মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে নাচলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভেনেজুয়েলার তেল কিনবে দিল্লি, জানালেন ট্রাম্প। ইরানে মার্কিন হামলার হুমকির জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীতে নৌযুদ্ধের মহড়া করছে ইরানি নৌবাহিনী। সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিবে না তুরস্ক। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যেই সীমাবদ্ধ থাকবে চুক্তি। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিরোধী বিক্ষোভ। ডেমোক্র্যাট শহরে হস্তক্ষেপ না করার নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যৌন অপরাধে অ্যাপস্টাইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসব নথির কয়েকটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও এসেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মোদি তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টাইনের কাছে পরামর্শ চেয়েছিলেন। অ্যাপস্টাইন মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন। তার পরামর্শেই মোদি 2017 সালে ইসরায়েলে যান। সেখানে তিনি নাচ গান করেন। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভিডিও বিবৃতিতে বলেছেন, অ্যাপস্টাইনের ফাইলে মোদির নাম থাকার দাবি পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান নয়, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত। শনিবার ওয়াশিংটন থেকে ফ্লোরিডা যাওয়ার সময় তিনি আরও বলেছেন, এ ব্যাপারে ভারত যুক্তরাষ্ট্র চুক্তিতে রাজি হয়েছে। ভেনেজুয়েলার জ্বালানি তেল কেনার কারণে 2025 সালের মার্চ মাসে ভারত সহ বেশ কয়েকটি দেশের উপর 25% শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলার তেল খাত নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। প্রসঙ্গত, রাশিয়ার অন্যতম তেল ক্রেতা ভারত। মার্কিন সরকার চাচ্ছে ভেনেজুয়েলার তেল ভারতের কাছে বিক্রি করে রাশিয়ার রাজস্ব কমাতে। ইরানে ব্যাপক হামলা করবেন বলে বারবার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মিত্র ইসরায়েলেও চায় ট্রাম্প ইরানে হামলা করুক। এমন পরিস্থিতিতে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে আমেরিকার সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ। কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আজ রোববার থেকেই ইরানে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাবেক এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, এই হামলা ইরানে পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে নয়, মূলত সরকার পরিবর্তনের জন্যই এ হামলা হবে। এই কর্মকর্তা বর্তমানে আরব সরকারগুলোর পরামর্শক এবং মধ্যপ্রাচ্য বিষয়ে ট্রাম্প প্রশাসনের একজন অনানুষ্ঠানিক উপদেষ্টা। এদিকে ইরানে মার্কিন হামলার হুমকিকে পাত্তা না দিয়েই পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। একাধিক গণমাধ্যম জানিয়েছে, আজ রোববার থেকে ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে নৌযুদ্ধের মহড়া শুরু করেছে। শনিবার রাতে তেহরান ঘোষণা করেছে, রোববার ও সোমবার হরমুজ প্রণালীতে সরাসরি গোলাবর্ষণ মহড়া চালানো হবে। সামরিক পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন, ইরানের নজর হরমুজে থাকার কারণে এই সংকীর্ণ জলপথে অস্থিরতা হলে বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক জলপথ পরিবহন ব্যবস্থা ব্যাহত হবে। সেই কৌশলগত অবস্থানের সুযোগ নিয়েই পাল্টা আগ্রাসনের কার্যক্রম শুরু করছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা না করলে তেহরান আরও বেপরোয়া হয়ে উঠবে। ওয়াশিংটনে গোপন বৈঠকে উপস্থিত 4টি সূত্র এ তথ্য জানিয়েছে। সৌদি যুবরাজের ছোট ভাই খালিদ বিন সালমান বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বৈঠক করেন। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাত্র 3 সপ্তাহ আগেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ জানিয়েছিলেন। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিতে আলোচনা শুরু করেছে তুরস্ক। চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছিলেন। সে প্রতিরক্ষা জোটে যোগ দিবে না তুরস্ক। সৌদি আরবের সেনাবাহিনীর একটি সূত্র শনিবার বার্তা সংস্থা এএফপিকে তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই 3 দেশ এক হয়ে একটি শক্তিশালী সামরিক জোট গড়ছে এমন ধারণা করা হচ্ছিল। সৌদি সেনাবাহিনীর সূত্রটি বলেছে, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিবে না তুরস্ক। চুক্তিটি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা করে 31 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে 6 জন শিশু ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরে বলা হয়েছে, খান ইউনিসের উত্তর পশ্চিমের মাওয়াশি এলাকায় শনিবার শরণার্থীদের তাঁবুতে হামলা করে ইসরায়েলি বাহিনী। এতে 3 শিশুসহ 7 জন নিহত হয়েছে। এছাড়া রেমালে এক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনীর হামলায় 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন 8 জন। এসব হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিস শহর সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। মিনেসোটায় 2 মার্কিন নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। একই দাবিতে ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা ক্লাস বর্জন করেছেন। তীব্র শীত উপেক্ষা করে গত শুক্রবার মিনিয়াপলিসের ডাউনটাউনে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। এ ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের 46টি অঙ্গরাজ্যে প্রায় 250টি বিক্ষোভ আয়োজন করা হয়েছে। এদিকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে এর নির্দেশ দিয়েছেন তিনি। তবে কোনো শহর থেকে ফেডারেল সহায়তা চাওয়া হলে হস্তক্ষেপ করতে বলেছেন তিনি। এ কারণেই শনিবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন তিনি ডিএইচএস মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে এসব নির্দেশনা দিয়েছেন। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে বড় আকারে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট মোতায়েন করা এবং এজেন্টদের গুলিতে 2 মার্কিন নিহত হওয়ার জেরে তীব্র বিক্ষোভ চলছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন বিরোধী আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানে আটক 5 বছরের শিশু লিয়াম ও তার বাবাকে টেক্সাসের আটক কেন্দ্র থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। শনিবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক এ আদেশ দেন। বিচারক ফ্রেড বিয়েরি রুলে লিখেছেন, আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের জটিল অভিবাসন ব্যবস্থার কারণে জোরপূর্বক বা স্বেচ্ছায় নিজেদের দেশে ফিরে যেতে হতে পারে, তবে এটি আরও মানবিক নীতির মাধ্যমে হওয়া উচিত। তারা দুজনই যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছিলেন। আবেদনকারী হিসেবে তারা দেশটিতে বৈধভাবে আছেন। সম্প্রতি ইকুয়েডরের নাগরিক লিয়াম ও তার বাবাকে মিনিয়াপলিস থেকে আটক করা হয়েছিল। জাপানের টোকিওতে আফগানিস্তান দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সেখানকার আফগান রাষ্ট্রদূত সিদা মোহাম্মদ আবদালি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার থেকে দূতাবাস স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এর মাধ্যমে 2 দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যমের অবসান হলো। জাপান সরকার এখন পর্যন্ত আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। মূলত মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতেই কাবুলের সঙ্গে সীমিত আকারে যোগাযোগ বজায় রাখছে। দূতাবাসের কার্যক্রম বন্ধ হওয়ায় এই দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ আরও জটিল হলো। পাকিস্তানের বেলুচিস্তানের 12টি শহরে অতর্কিত হামলা করেছে বেলুচ লিবারেশন আর্মি বিএলএ। হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর 80 সদস্য নিহত হয়েছেন। শনিবার বিএলএ বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের যোদ্ধারা বেলুচিস্তানের একাধিক শহরে হামলা করেছে। 12 ঘণ্টা ব্যাপী ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী প্রশাসনিক স্থাপনায় হামলা করেছে। বিএলএ এর মুখপাত্র জিয়ান্ত বেলুচ জানিয়েছেন, কোয়েটা, নসুকি, মাস্তুং, দালবান্দিন, কালাতখারান, পাঁচগুড়, গোয়াদার, পানশি, তুরবাত, তুম্বো, বুলেদা, ম্যাঙ্গোচর, লাসবেলা, কেচ এবং আউরানে হামলা চালানো হয়েছে। অভিযানে তাদের 7 জন যোদ্ধা নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, বেলুচিস্তানে ভারত সমর্থিত 92 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।